নমস্কার, আমি পায়েল দেবনাথ চলে এসেছি তোমাদের সাথে শিক্ষা হোক উন্মুক্তের পেজ থেকে নতুন একটি লাইভ ক্লাস নিয়ে। তো আজকে হচ্ছে অনেকদিন পর আমাদের সাথে দেখা হয়েছে, আমাদের সবার দেখা না সরি কথা হচ্ছে। কারণ হচ্ছে আমার গত যে লাইভ ক্লাস মানে যে 7 নাম্বার লাইভ ক্লাসটা ছিল, আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার লাইভ ক্লাস। তো 7 নাম্বার লাইভ ক্লাসটা দেখা গেছে লাস্টের দিকে আমি হচ্ছে কিছু ম্যাথ শেষ করাতে পারিনি, আমার লোডশেডিং হয়ে গেছিলো আমার বাসায়, তো এই জন্য হচ্ছে শেষ করাতে পারিনি। তো ওটার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে হচ্ছে আমরা চেষ্টা করব ম্যাথগুলো নিয়ে কমপ্লিট করানোর জন্য, একদম অনেকগুলো ম্যাথ করার জন্য এটার উপর, যাতে করে এই টপিকের উপর যদি তোমাদের আর কোনো সমস্যা না থাকে। নর্মালি এই টপিকের ম্যাথগুলোর সমস্যা একটু কি সমস্যা হয়ে যায়, ঠিক আছে, একটু সমস্যা হয়ে যায়। তো আশা করি আজকে যে আমি এতগুলো ম্যাথ করাবো তোমাদের আশা করি অন্ততপক্ষে এই টপিকের ম্যাথের উপর আর কোনো সমস্যা থাকবে না। তো সবাই আগে খুব তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো এবং আমার লাইভ ক্লাসটা শেয়ার করে জানিয়ে দাও যে শেয়ার ডান দিদি, ঠিক আছে। সবাই একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দাও এবং শেয়ার করে আমাকে জানিয়ে দাও যে শেয়ার ডান। এরপরে হচ্ছে তোমাদের সেকেন্ড কাজ হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। দেখা গেছে যে আমি হয়তো একটু 4-5 মিনিট লেট করে ফেলছি, হয়তো বা আরেকটু বেশি, হয়তো বা 6-7 মিনিট আজকে লেট করে ফেলছি। তো অনেকে দেখা গেছে গ্রুপ থেকে এসে ক্লাস হবে না বলে চলে গেছে, তাই তো। তো আজকে আমার একটু সমস্যা হয়ে গেছে, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য, সমস্যা হয়ে গেছে। এটার জন্য আমি খুবই দুঃখিত। তোমরা হচ্ছে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোন, আচ্ছা ফ্রেন্ডদেরকে আগে মেনশন করে দাও, এরপর একটু জানিয়ে যাও তোমরা কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটা আমার সাথে করছো। তোমাদের কলেজের নামগুলো অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও, এবং আমাকে এটাও জানিয়ে দাও যে হচ্ছে বোর্ডের এই লেখাগুলো দেখা যাচ্ছে নাকি এবং আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। আমি আগে একটু দেখি যে আমার সাথে আজকে কে কে জয়েন করেছো। ওকে, অনেকেই জয়েন করে ফেলেছো, ভেরি গুড। আচ্ছা এতজন বলতে অনেকগুলো মেসেজ হয়ে গেছে, আমি পড়তে পারতেছি না। ওকে, ফারহান আহমেদ রাবি, জি আমি ভালো আছি, তুমি কেমন আছো? ফারহান আক্তার রাবি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, আব্দুল সালাম চলে এসেছে, জানাতুল নাইম চলে এসেছে, জানাতুল ফেরদৌস মিম চলে আসছে। এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে, আমি ক্লাসটা শেষ করার পরপরই দেখি হচ্ছে ওর ক্লাসের হ্যান্ড নোট, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা, আমার আসলে ব্যাপারটা খুবই ভালো লাগে। অনেকে দেখা গেছে কি হ্যান্ড নোটটা জমা দাও না, এই কাজটা করো না, ঠিক আছে, হ্যান্ড নোটটা একটু জমা দিয়ে ফেলো, ঠিক আছে, হ্যান্ড নোটটা একটু জমা দিয়ে ফেলো। আচ্ছা, তো তোমরা কে কোন কলেজ থেকে আমার সাথে আজকে জয়েন করছো সেটা একটু জানিয়ে দিও। আব্দুল সালাম হচ্ছে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ। ওকে, আচ্ছা শেয়ার ডান। ওকে, প্রথম শেয়ার ডান আমি দেখেছি আকলিমা, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আকলিমা। তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। সাইফুল চলে এসেছে, আচ্ছা ইসরাজান নাফি হচ্ছে নোয়াখালী গভর্নমেন্ট গার্লস কলেজ, ওকে আচ্ছা ভেরি গুড। ওকে, আচ্ছা সাইফুল হচ্ছে কুমিল্লা সিটি কলেজ থেকে, নাদিয়া তাসনিম হচ্ছে রংপুর থেকে। আচ্ছা, আজকে আমি একটু দেরি করে ফেলছি বলে আমি তোমাদের কাছে খুবই দুঃখিত, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল যে কারণে লাইভটা শুরু করতে পারিনি। আচ্ছা নোহা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ফাতিমা নিসা হচ্ছে শহীদ স্মৃতি সরকারি কলেজ, ওকে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ভেরি গুড। অনেকে আছে দেখি কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, খুবই ভালো। ওকে, ফারজান আক্তার রাফি হচ্ছে নরসিংদী গভর্নমেন্ট কলেজ, আমার কলেজ। আচ্ছা সাইফুল হচ্ছে কি, আচ্ছা আমি বুঝি না এই কথাটা। আচ্ছা আমি ভালো আছি আব্দুল সালাম, তুমি কেমন আছো? ওকে, অনেকে জয়েন করে ফেলেছো। এখন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথাটা এবং বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে নাকি, এবং সবকিছু ঠিক থাকলে আমি আজকে ক্লাসগুলো শুরু করে দেব। ওকে, ইসরাজেরিন নাফি হচ্ছে আজকে আমার ফার্স্ট ক্লাস আপুর, ওকে ওয়াও সো গ্রেট। ওকে, তাহলে তুমি হচ্ছে আজকের ক্লাসটা যদি দেখার আগে 7 নাম্বার ক্লাসটা কিন্তু একটু দেখি নাও। আজকের ক্লাস দেখলেও বুঝবা, যদি তুমি সেকেন্ড ইয়ারের হয়ে থাকো, ফার্স্ট ইয়ারের হলে হয়তো প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, বাট আশা করি আমি যেভাবে বুঝাবো তুমি বুঝতে পারবা, ঠিক আছে। যারা যারা আমাকে এখন হয়তো অনেকে কোশ্চেন করতে পারো যে বাকি 7 টাইপ ক্লাস কোথায় আছে, তোমরা পেজে দেখো এবং গ্রুপে দেখো, সবগুলো কলেজ পেয়ে যাবে। সবগুলো হচ্ছে আজকে কি বলতেছি, আমি পাগল হয়ে গেছি, সবগুলো হচ্ছে তোমার ভিডিও পেয়ে যাবে। পূজার পরে মনে হয় পাগল হয়ে গেছে, বুঝছো। আচ্ছা, সবার পুজো কেমন কাটছে আমাকে জানিও। ওকে, আচ্ছা শেয়ার ডান, হলুদিমু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে হচ্ছে আশা করি সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমি হচ্ছে এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি আবার কমেন্টগুলো পরে পড়তেছি, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, জান্নাতুল কি নাইমও চলে এসেছে দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। ওকে, সিলেট গভর্নমেন্ট কলেজ থেকে আসছে কি আদিত্য রয়। আচ্ছা, এখন দেখো আমি হচ্ছে যেহেতু আমি আজকে ম্যাথ করাবো হচ্ছে তোমাদের কোনটা জানো, আমি হচ্ছে আজকে ম্যাথ করাবো আমার হচ্ছে যে লাইমেন সিরিজ, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, এগুলা যে আমরা পড়েছিলাম না,
সেইগুলোর হচ্ছে আমরা ম্যাথ করব, তবে সেটার জন্য আমি হচ্ছে আরেকটু কি বলবো, আরেকটু হচ্ছে আমি ব্যাক করতেছি ওটার মধ্যে। ঠিক আছে, আমি আরেকটু ব্যাক করি দেখো ব্যাপারটা, কারণ ব্যাক করার কারণ হলো কি, আমি যদি এখন একটু বলি তাহলে হচ্ছে তোমাদের ম্যাথগুলো করতে একটু বেশি সুবিধা হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি জাস্ট আগের সব কিছু না, জাস্ট এই দুই একটা কথা আমি জাস্ট আগের থেকে একটু রিভিউ করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য শুধুমাত্র। ওকে, দেখো নর্মালি মার্কারের পেনও খুলতে পারতেছি না, চিন্তা করো আজকে। আচ্ছা দেখো, এখন এটা হচ্ছে n সমান 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার n সমান 2। যার একদমই বোরিং ফিল করো না, কারণ আমি একদমই সবকিছু বলবো না আগের ক্লাসে, জাস্ট আমি দুই একটা লাইন বলতেছি। এটা হচ্ছে n সমান 3, এটা হচ্ছে n সমান 4 ধরলাম, এটা ধরলাম n সমান 5, n সমান 6। আজকে কিন্তু হচ্ছে আমাদের গুণগত রসায়ন মানে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপর কিন্তু আজকে আমাদের 8 নাম্বার লাইভ ক্লাস। ঠিক আছে, আচ্ছা এখন যখন কোনো ইলেকট্রন যখন 1 নাম্বার শক্তি স্তরে আসবে, লাইক 2 এর থেকে 1 এ আসতেছে, 3 এর থেকে 1 এ আসতেছে, 4 এর থেকে 1 এ আসতেছে, তখন সেটার নাম আমি বলবো হচ্ছে কি লাইম্যান সিরিজ। মানে আমাদের যখন ইলেকট্রনগুলা যখন 1 নাম্বার শক্তি স্তরে ব্যাক করবে, আমি সেটাকে বলবো হচ্ছে কি লাইম্যান সিরিজ, আমি সেটাকে বলবো লাইম্যান সিরিজ। ঠিক আছে, এরপর যখন হচ্ছে আমাদের ইলেকট্রনগুলা যখন 2 নাম্বারে আসবে, লাইক ধরো যে কোনো কিছু থেকে, এখান থেকেও কিন্তু একে আসতে পারে, এখান থেকেও কিন্তু একে আসতে পারে, মানে সব জায়গা থেকে যদি 1 নাম্বারেই ব্যাক করে সেটা হবে আমার লাইম্যান সিরিজ। তোমরা একটু আমার সাথে বলার চেষ্টা করো যে 2 নাম্বারে যখন আসবে তখন সেই সিরিজের নামটা কি হবে। যখন 2 নাম্বারের মধ্যে এসে থামবে, সবগুলা থেকে যখন 2 নাম্বারে আসবে সেটার নাম হবে কি, সেটার নাম হবে কি লাইম্যানের পরে কি বামার সিরিজ, তাই তো, সেটার নাম হবে কি আমার বামার সিরিজ। আমার লাইম্যান চলে গেল, আমার বামার চলে গেল, তাই তো। তাহলে লাইম্যানটা আমি কি বললাম, 1 নম্বরে আসছে সেটা হবে লাইম্যান সিরিজ, 2 নম্বরে আসছে সেটা হবে কি বামার সিরিজ। জান, এখন যদি 3 নম্বরে এসে সবগুলা থামে তাহলে কি হবে, ধরো এখান থেকে 3 নম্বরে আসলো, এখান থেকে 3 নম্বরে আসলো, উপরের থেকেও 3 নম্বরে আসলো, তখন সেটার নাম হবে কি লাইম্যান বামার প্যাশন বা প্যাশন সিরিজ, প্যাশন সিরিজ। ওকে, লাইম্যান বামার প্যাশন, ডান। ওকে, আচ্ছা ওকে, এরপরে হচ্ছে যখন 4 নম্বরে এসে থামবে, 1 নম্বরে এসে থামলো লাইম্যান সিরিজ, 2 নম্বরে এসে থামলো বামার সিরিজ, 3 নম্বরে এসে থামলো প্যাশন সিরিজ। এরপরে যখন 4 নম্বরে এসে থামবে, লাইক এইভাবে, যখন প্রত্যেকটা ইলেকট্রন যখন কি করবে উপর থেকে যখন 4 নম্বরে এসে থামবে, তখন সেটা নাম আমি কি দিব, লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট, এর নাম হচ্ছে কি আমার ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট, ব্র্যাকেট বানানটা কি হয়েছে নাকি জফল আছে আমি ভুলে গেছি যদিও। আচ্ছা ওকে, এখন দেখো তাহলে, আচ্ছা অসীম বা হ্যাঁ আব্দুল সালাম কথাটা একদম ঠিক বলছো, খুব ভালো বলছো। যে কোনো একটা জায়গা থেকে 1 নম্বরে আসলে সেটা হবে লাইম্যান, যে কোনো একটা জায়গা থেকে 2 নম্বরে গেলে সেটা হবে কি বামার, যে কোনো একটা জায়গা থেকে 3 নম্বরে গেলে হবে প্যাশন, যে কোনো একটা জায়গা থেকে 4 নম্বরে গেলে হবে কি ব্র্যাকেট, এবং যে কোনো একটা জায়গা থেকে 5 নম্বরে যদি এসে থামে, 5 নম্বরে যদি এসে থামে সেটা হবে কি লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট ফান্ড, যদিও বানান ভুলে গেছি, ফান্ড সিরিজ, তাই তো। লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট ফান্ড, তাই তো। এতটুকু কি কারোর কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলতে পারো, এতটুকুর মধ্যে কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা ওকে, ব্র্যাকেট, আচ্ছা অনেকেই জয়েন করে ফেলেছো। আপু 4 এ আসলে কি হবে, এই যে দেখো 4 এ যখন আসছে সেটা হবে কি ব্র্যাকেট সিরিজ, সেটা হবে কি ব্র্যাকেট। ওকে, আচ্ছা তাহলে এতটুকু আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। এখন ধরো আমি যদি তোমাদেরকে একটা আগে কোশ্চেন করি, মানে এখন আমি একটু বুঝাই দিই তারপর আমি কোশ্চেন করতেছি। ধরো আমি যদি বলি লাইম্যান সিরিজের 2 নাম্বার লাইন কত, মানে দ্বিতীয় লাইন হলে আমি ওটাকে কি বলবো। আচ্ছা এখানে দ্বিতীয় লাইন বলার আগে আমি আরেকটা তোমাদেরকে একটা সূত্র লিখে দিই। আমাদের এখানের এইগুলা থেকে আমাদেরকে একটা সূত্র পাওয়া গেছে, সেই সূত্রটা হচ্ছে কি যে নিউ বার সমান হচ্ছে RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার।
এই সূত্র কিভাবে কি হ্যান্ডেল সবকিছু কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম, তাই যারা আমার গত ক্লাসটা করছো ওদের হয়তো এটা একটু বোরিং লাগতে পারে, তাই এখানে আমি ডিটেলস বললাম না, জাস্ট হচ্ছে সূত্রটা লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি আর এইচ এর মানটাও লিখে ফেলছিলাম কত, রিডবার ধ্রুবকের মান হচ্ছে আমার 109678, তাই তো, মানে কি 6 7 8 9 10, তাই তো, 109678, তাই তো, মানটা আশা করি সবার লেখা শেষ। এবং এটা হচ্ছে আমার কি রিডবার্গ ধ্রুবক, এটা হচ্ছে আমার কি রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। এবং এটার হচ্ছে আমার কি বলে এককটা কি হবে, এককটা হবে আমার পার সেন্টিমিটার। ওকে, এখন দেখো রিডবার্গ ধ্রুবকের মান তো আমার যেহেতু এটা ধ্রুবক, এটার মান আমার নির্দিষ্ট, বাট আমার n1 এবং n2 এর মান কিন্তু আমার লাগবে, তাই তো। এখন n1 এবং n2 এর জন্য আমি কি করতে পারি দেখো, নরমালি n1 এর মানটা হবে, সাপোজ আমি যদি বলি লাইমেন সিরিজ, সেই ক্ষেত্রে n1 এর মানটা হবে আমার 1, আমি যদি বলি সেটা বামার সিরিজ, সেই ক্ষেত্রে আমার n1 এর মানটা হবে আমার 2। দ্যাট মিনস প্রত্যেকটা সিরিজ মানে যেই জায়গায় এসে ইলেকট্রনটা থামবে, লাইক লাইমেনের জন্য 1, বামারের জন্য 2, প্যাশনের জন্য 3, ব্র্যাকেটের জন্য 4, ফান্ডের জন্য হচ্ছে 5, এরপরে আরেকটা আছে হুন, বাট সেটা নিয়ে আশা আমি এখন আর কিছু বললাম না, কারণ আগের ক্লাসে আমি বলছি তো, আপাতত আমি এই পাঁচটার নামই বললাম। হামফ্রেস সিরিজ, ওকে, হামফ্রেস সিরিজের কথা আমি বলি নাই, বুঝছো, হামফ্রেস সিরিজের কথা আমি বলি নাই, কারণ আমার সাথে জায়গা আছে না, সত্যি কথা যেটা। আর তোমরা তো আগের ক্লাসে আমি বলে ফেলছি, তো আমি জাস্ট নর্মাল একটু দেখালাম এটা ব্যাপারটা আছে, হামফ্রেস সিরিজের কথাটা আমি বলি নাই। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখো, রিডবার্গ ধ্রুবকের মানটা লিখে ফেললাম, n1 আর n2 এর মধ্যে আমি কি বললাম, যেই সিরিজ যত নাম্বার মানে ইলেকট্রনটা যেই জায়গায় এসে থামবে ওই জায়গার জন্য ওই সিরিজের যে মানটা সেটাই হবে আমার n1 এর মান। এখন n2 এর মানটা কি হবে সেটা হচ্ছে আমাকে বিবেচনা করতে হবে। n2টা হবে কি যে জায়গা থেকে ইলেকট্রনটা আসবে, লাইক ধরো আমি যদি এই লাইনটার কথা ভাবি, এই লাইনটার কথা, এই জায়গায় কি হচ্ছে দেখো, এই জায়গায় কিন্তু আমার 1 এ এসে থামছে, দ্যাট মিন্স এই লাইনের ক্ষেত্রে আমার n1 এর মানটা হবে হচ্ছে 1। আমি লাইনের কথা বলতেছি হচ্ছে এই যে এই লাইনটার কথা বলতেছি, এই যে এই লাইনটার কথা আমি বলতেছি, ঠিক আছে। এই লাইনের মধ্যে আমার n1 এর মানটা কিন্তু 1, কারণ ইলেকট্রনটা কি 1 এ এসে থেমেছে, তাই তো। এরপরে দেখো, এরপরে আমার কোন জায়গা থেকে আসছে, আসছে হচ্ছে আমার 3 থেকে, আসছে হচ্ছে আমার 3 থেকে, তার মানে এই জায়গায় হচ্ছে আমার n2 এর মান হবে হচ্ছে 3, n2 এর মানটা কত হবে 3, ডান। এখন একটা ব্যাপার খেয়াল করো, এখন একটা ব্যাপার হচ্ছে যদি ধরো তোমাকে বলে যে লাইমেন সিরিজের তৃতীয় লাইন বলতে কি বোঝায়, সেখানে n2 এর মানটা কত, লাইমেন সিরিজের তৃতীয় লাইন, তো তৃতীয় লাইন বা চতুর্থ লাইন বা দ্বিতীয় লাইন যদি এগুলো যদি বের করতে বলে, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিই। সেই টেকনিকটা হচ্ছে, ধরো আমাকে বললো লাইমেনের, লিখে দিই এখানে, ধরো তোমাকে বললো যে লাইমেনের হচ্ছে তোমার তৃতীয় লাইন, তাই তো। সেই ক্ষেত্রে তৃতীয় লাইন বললে আমার n2 এর মানটা আমি বের করার জন্য আমার টেকনিকটা হচ্ছে, আমি উপরের n1 এর সাথে, আমি যেহেতু বলছি আমার তৃতীয় লাইন, আমি জাস্ট কি করব, আমি জাস্ট 3টা যোগ করে দিব এবং সেটা হয়ে যাবে হচ্ছে 4। আলটিমেটলি আমার n2 এর মানটা হচ্ছে 4। এখন আমি তোকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বুঝে দেখো, লাইমেন সিরিজের প্রথম লাইনটা হবে এই যে এটা, এই যে এটা, যেটা হচ্ছে কিনা 2 থেকে আসছে, ঠিক আছে। লাইমেন সিরিজের দ্বিতীয় লাইন হবে কোনটা, আমার এটা, যেটা কিনা আমার কত 3 থেকে আসছে। লাইমেন সিরিজের চতুর্থ লাইন মানে সরি তৃতীয় লাইন হবে আমার কোনটা, এই যে এটা হবে আমার প্রথম লাইন, এটা হবে আমার দ্বিতীয় লাইন এবং এটা হবে আমার তৃতীয় লাইন। তাহলে তৃতীয় লাইনটা কোথা থেকে আসছে, 4 থেকে আসছে। এখন তুমি যদি এইভাবে চিত্র এঁকে বের করতে চাও তখন কিন্তু তোমার অনেকগুলা সময় লেগে যাবে, তাই আমি সহজভাবে শিখাই দিলাম যে লাইমেনের তৃতীয় লাইন বলতে বোঝায় হচ্ছে কি, যে আমি জাস্ট যোগ করব 1 + 3, তৃতীয় লাইন, দ্যাট মিন্স এখানে এর জন্য 3 এবং 1 এবং n1 এর মানটা যোগ করে আমি যেটা পাবো সেটাই হবে আমার n2, ঠিক আছে। তাহলে আমার লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রেস, ওই হামফ্রেসের কথাটা লিখলাম না জায়গা নাই বলে, যেহেতু আমি আগের ক্লাসে মানে ডিটেলস একদম বলছি, তাই আপাতত আমি এখানে একটু ডিটেলস বলি নাই। ওকে, তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছো তৃতীয় লাইন বা চতুর্থ লাইন হলে কি বোঝাবে। এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের আনসার দাও তো। ধরো যদি আমি আমি একটা এমসিকিউ দিয়ে দেখি যেটা কে কি পারো, ঠিক আছে। আমি একটা এমসিকিউ দিচ্ছি, দেখি এটা কতজন পারো। এখন কি বুঝতে পারছো এটা আমি কি বলছি, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানো, ঠিক আছে। এই এমসিকিউটা সবাই একটু লিখে নাও। সেটা হচ্ছে আমার হাইড্রোজেন বর্ণালীর
সবাই একটু এটা লিখে নাও, সবাই বা না হ্যাঁ লিখে নাও। হাইড্রোজেন বর্ণালীর প্যাশ্চেন, হাইড্রোজেন বর্ণালীর প্যাশ্চেন সিরিজের হাইড্রোজেন বর্ণালী প্যাশ্চেন সিরিজের তৃতীয় লাইনে সৃষ্টি হয় অপশন আছে, তোমরা বলবা যে কোনটা। তৃতীয় লাইনের সৃষ্টি হয় অপশন এ, অপশন 1 হচ্ছে আমার n সমান 5O2, অপশন 2 হচ্ছে আমার n সমান হচ্ছে 5O3, n সমান হচ্ছে আমার 5O3, অপশন 3 হচ্ছে আমার n সমান হচ্ছে 6O3, এবং অপশন 4 হচ্ছে আমার n সমান 6O2। এখন এই কোশ্চেনের আনসারটা কে দিতে পারবে আমাকে একটু কমেন্ট করে জানো। এই কোশ্চেনের শিপন, হ্যাঁ আমি তো ভাইয়া ফার্স্ট ইয়ারের ক্লাসে নিচ্ছি। এখন এখানে ডিটেলস না বলার কারণ হলো আমি 7 নাম্বার ক্লাসে এটা নিয়ে ডিটেলস বলে ফেলেছিলাম, ঠিক আছে, এই জন্য আমি হচ্ছে এখানে ডিটেলস বলি নাই। ওকে আচ্ছা, এখন কি ব্যাপারটা বুঝতে পারছো? যেখান থেকে আসবে, আচ্ছা ক্লিয়ার, 3 হবে। আচ্ছা এটা ফার্স্টে বলছে আব্দুল সালাম। আচ্ছা আমি আবার বলতেছি, সমস্যা নাই সীমানা, তুমি হচ্ছে এখন ব্যাপারটা দেখো তাহলে বুঝতে পারবে। ওকে, প্রথম আনসার দিয়েছে হচ্ছে আমাদের আব্দুল সালাম, তাই ওর নামটা হচ্ছে আমি বোর্ডে লিখবো। দেখো তোমার নাম লেখার জন্য আমি চ্যাপ্টারের নামে মুছে ফেলছি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম আনসার দিয়েছে হচ্ছে আব্দুল সালাম, সবাই হচ্ছে ওকে কনগ্রাচুলেশন জানাও, কারণ ও একটা টিক চিহ্ন, দেখো এতজন মানুষের আগে সবার আগে আনসার দিতে পারছে। ডান, এখন দেখো অনেক অনেক থ্যাংক ইউ সালাম, আব্দুল সালাম তোমাকে। ওকে এখন দেখো সীমানা, তোমার জন্য স্পেশালি দেখো, হাইড্রোজেন বর্ণালীর প্যাশ্চেন সিরিজে তৃতীয় লাইনে সৃষ্টি হয়। এখন প্যাশ্চেন সিরিজে যেহেতু সেটা ইলেকট্রন গুলা হচ্ছে কি 3 নাম্বার লাইনে এসে থামে, তাহলে 3 নাম্বার লাইনে এসে কিন্তু থামতেছে, দেখতেছো প্যাশ্চেন সিরিজে কি 3 নাম্বার লাইনে এসে ইলেকট্রন গুলা থামতেছে, তাহলে আমার এখানে n1 এর মান হবে আমার 3। ডান, এখন আমার লাগবে হচ্ছে n2 এর মান। n2 এর মানটা কি হবে, যেহেতু আমি তোমাদেরকে টেকনিক বলেছিলাম যে এখানে কি বলছে আমাকে তৃতীয় লাইনের সৃষ্টি, দ্যাট মিন্স আমি n1 এর মানটা যোগ করব, n1 এর সাথে আমি কি জাস্ট লাইনের সংখ্যা যেটা আমার এখানে কি আছে তৃতীয় লাইন, যোগ করব কত 3, তার মানে আমার n1 এর মান হচ্ছে 3, সরি আমি ইংলিশে লিখলাম, এবং এটার মানও হচ্ছে আমার 3, কত হলো আমার 6, তার মানে আমার আনসার হবে কি 6O3। এখন কি সবাই ব্যাপারটা বুঝতে পারছো? এখন কি সবাই ব্যাপারটা বুঝতে পারছো কি? এখন কি সবাই ব্যাপারটা বুঝতে পারছো যে কি বলছি আমি? ওকে ডান, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি এটা কি মুছে ফেলবো? এটা মুছে ফেলবো নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও। এটা মুছে ফেলবো নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও, পরে আমি তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ দেব, ঠিক আছে। আচ্ছা এর আগে আমাকে কমেন্ট করে, এটা মুছে ফেললাম, এর আগে আমাকে কমেন্ট করে জানাও যে আজকে বরিশাল থেকে কে কে আসছো, কারণ আমার নেক্সট কোশ্চেনটা আসছে হচ্ছে বরিশাল বোর্ডে, ঠিক আছে। আমাকে কমেন্ট করে জানিও যে বরিশাল থেকে আজকে কেউ আছো নাকি আমার সাথে ক্লাস করতেছো এরকম, ঠিক আছে। তো আছে আমাদের নেক্সট কোশ্চেনটা হলো, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, হাইড্রোজেন বর্ণালীতে হাইড্রোজেন পরমাণু লিখে নিয়ে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে, আচ্ছা আমি একটু আগে দেখে নিই কোনো সমস্যা আছে নাকি। ওকে ক্লিয়ার বলতেছো, আচ্ছা ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশ্চেন সিরিজের জন্য, আচ্ছা বারবার প্যাশ্চেন সিরিজ কেন দিব, আচ্ছা এটাই দিই, প্যাশ্চেন সিরিজের জন্য হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশ্চেন সিরিজের জন্য, ও আচ্ছা ফারহান আহমেদ রাব্বি, আচ্ছা তুমি বরিশাল থেকে আসছো, আচ্ছা MS বাপ্পিও বরিশাল থেকে। n2 এরটা বুঝলাম না। ওকে n2 এর ব্যাপারটা হচ্ছে কি
যেই লাইন থেকে আসবে মানে N2 এর ব্যাপারটা হচ্ছে আমি N1 এর সাথে যোগ করব আমার কোশ্চেনে দেওয়া লাইন নাম্বারটা। তুমি দেখো কোশ্চেনে দেওয়া আছে যে তৃতীয় লাইনের কথা বলছে, তৃতীয় লাইন যদি থাকে তৃতীয় লাইন তাহলে আমি এখানে 3 যোগ করব, যদি থাকে চতুর্থ লাইন তাহলে আমি এখানে 4 যোগ করব, যদি থাকে পঞ্চম লাইন তাহলে এখানে হচ্ছে আমি 5 যোগ করব। মানে N1 এর সাথে আমি লাইন যত লাইন বলা থাকবে কোশ্চেনে সেই লাইনের সংখ্যাটা গুণ যোগ করলে আমি হচ্ছে N2 টা পেয়ে যাব। ঠিক আছে আদিত্য রয়, এখন কি বুঝতে পারছো? যারা তো নাই চট্টগ্রাম থেকে হলে হবে না, বরিশালের কথা লাগবে তো। আচ্ছা এমএস বাপ্পিও বরিশালে আছে, ঠিক আছে ওকে, সব বরিশালে এখন হচ্ছে আগে আগে আনসার দিবা। প্যাশন সিরিজের জন্য সর্বোচ্চ 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 এই ম্যাথটা কিন্তু না খুবই ইম্পর্টেন্ট বুঝছো। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন এবং তার জন্য আমি তোমাদেরকে অপশনও দিয়ে দিচ্ছি। অপশন 1 হচ্ছে আমার RH/9, RH/9, ঠিক আছে। অপশন 2 হচ্ছে আমার 5/36, 5/36 RH মানে রিডবার্গ ধ্রুবক। আমার অপশন 3 হচ্ছে 7/144 রিডবার্গ ধ্রুবক এবং আমার অপশন 4টা আমি এই জায়গায় লিখলাম কারণ জায়গা নাই। অপশন 4টা জাস্ট হচ্ছে 144 7 রিডবার্গ ধ্রুবক। এটা হচ্ছে আমার মেইন 4টা অপশন। এটা কি অ্যাডমিশন ক্লাস আদ্রিতা? না অ্যাডমিশন ক্লাস না, অ্যাডমিশন ক্লাস হচ্ছে কালকে আমার একটা অ্যাডমিশন ক্লাস আছে যেটা কিনা এই চ্যাপ্টারের উপরেই আমি আগের দিন একটা নিছিলাম, তো কালকে হচ্ছে আমার 2 নাম্বার লাইভ ক্লাস অ্যাডমিশনে। বাট আজকে হচ্ছে একাডেমিক ক্লাস যেটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই দেখতে পারবে, ইভেন যারা অ্যাডমিশন ওরাও দেখতে পারবে, ঠিক আছে ওকে। যদি অসীম হয়, আচ্ছা অসীম লাইনের কথা বললে সেক্ষেত্রে তুমি তো মান খুঁজেই পাবা না। তোমাকে যদি বলেই দেয় অসীম লাইন তাহলে তুমি আর কি করে খুঁজবে? তাহলে তুমি যোগ করবা 3 প্লাস অসীম, দ্যাট মিন্স কি অসীমের সাথে আরো 3 যোগ হবে, শেষ। অসীম তোমার এরকম কোশ্চেন আসবে না, ঠিক আছে। বাট কোশ্চেনটা ভালো ছিল, মানে ভালো লাগছে আমার কাছে। আবির মাহমুদ রাতুল, ওকে। RH9 এটা বলতেছো, আব্দুর রশিদ বলতেছো এটা, ওকে। এবার আমি দেখি তো আমি কি কোশ্চেন আমি কি তাহলে করে দিব, অনেকে আনসার দিতেছো না। RH/9 রাব্বিও বলতেছো এটা, আব্দুল সালামও বলতেছো এটা, ওকে। হ্যালো ম্যাম, আই এম এ স্টুডেন্ট অফ নটর ডেম কলেজ, আচ্ছা ঠিক আছে ওকে ভেরি গুড। আব্দুল সালাম হচ্ছে 1 বলতেছো, আচ্ছা আচ্ছা সবাই 1 বলতেছো, বাট আমি এখন ম্যাথটা করে দেখি যে আমার ক্ষেত্রে কি আসতেছে, ঠিক আছে। আমার ক্ষেত্রে কি আসতেছে সেটা আমি বের করি, ওকে। এখন আমি এটা একটু মুছে ফেলি, ঠিক আছে, এটা আমি পাশেরটা একটু মুছে ফেলি। তার আগে একটা জিনিস খেয়াল করে রাখো যে প্যাশন সিরিজের ক্ষেত্রে n এর মান n1 এর মান কিন্তু আমার 3, কারণ কি 3 নাম্বারে এসে সবগুলা ইলেকট্রন থামতেছে, তাহলে n1 এর মান হবে আমার 3। আমি এটা একটু মুছে ফেলি কারণ আমি এই সাইডে হচ্ছে ম্যাথটা করব, ঠিক আছে ওকে। সবাই 1 বলতেছো, দেখি আর কোনো আনসার আসে নাকি। এটা হচ্ছে আমার ম্যাথ, আমি হচ্ছে এখন, আচ্ছা সবাই 1 বলতেছো, ওকে। আচ্ছা কোন শ্রেণীর ক্লাস চলে? বাহ এটা আরো ভালো কোশ্চেন। এই সবাই ওর একটা আনসার দাও, কোন শ্রেণীর ক্লাস চলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না জানতেই পারে সমস্যা নাই। এটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারে সবাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র আমি কি লিখতে পারি যে নিউ বার সমান হচ্ছে 1/λ সমান হচ্ছে RH রিডবার্গ ধ্রুবক 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আচ্ছা যে বলেছো কোন শ্রেণীর ক্লাস চলে, আমাদের হচ্ছে এটা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার সবাই করতে পারবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্লাস নিতেছি আমি, তো এখানে হচ্ছে আমি দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি, ঠিক আছে ওকে। আচ্ছা তুমি মনে হয় গ্রুপে নতুন এই জন্য হয়তো বা জানো না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে। এখন দেখো তাহলে হচ্ছে আমার সূত্র হচ্ছে এটা, যেখানে আমার n1 এর মান কত, n1 এর মান হচ্ছে আমার 3, n1 এর মান হচ্ছে আমার 3, ওকে। এখন আমাকে বলছে কি যে প্যাশন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। মানে আমাকে n2 এর মানটা মানে আমাকে কিন্তু বলে দেয়নি, n2 এর মানটা আমাকে কিন্তু বলে দেয় নাই, বাট আমাকে বের করতে হবে কি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এখন n2 এর মানটা কত হলে আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো।
N2 এর মানটা, আমার কথাটা কি বুঝতে পারছো আমি কি বলছি? আমাকে কোশ্চেনে বলছি যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন এটা বের করার জন্য আমার N2 এর মানটার উপর কি মানে ফোকাস করতে হবে, কারণ আমি কিন্তু RH এর মানটাও জানি, N1 এর মানটাও জানি। এখন N2 এর মানটা আমাকে এমন ভাবে নির্বাচন করতে হবে যাতে করে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কিনা সর্বোচ্চ হয়, ঠিক আছে? তো এটার জন্য একটা টেকনিক আমি লিখে দেই। সেই টেকনিকটা হলো যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে, তরঙ্গ, এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে যখন, যখন নিউ বার সর্বনিম্ন হবে, ঠিক আছে? যখন হচ্ছে কি, যেহেতু এটা আর এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, দেখতেই পাচ্ছ তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য, এটা নিউ বার, এটাকে আমরা বলবো কি তরঙ্গ সংখ্যা, এবং এটা হচ্ছে ল্যামডা, যেটাকে কিনা আমি বলবো তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই দুইটা হচ্ছে কি সমানুপাতিক কিন্তু না, এই দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে এই মানটা সর্বোচ্চ হবে যখন কিনা কি এই মানটা সর্বনিম্ন হবে। এখন এই মানটা কখন সর্বনিম্ন হবে? এই মানটা সর্বনিম্ন হবে, নিউ বার সর্বনিম্ন হবে, এটা হচ্ছে আমার 2 নাম্বার টেকনিক। নিউ বার সর্বনিম্ন হবে যখন N2 এর মানটা হচ্ছে কি সবচেয়ে কম সংখ্যক, মানে একদম প্রথম লাইনটার কথা আমি চিন্তা করতেছি। লাইক প্যাশ্চেন সিরিজের ক্ষেত্রে ব্যাপারটা, চিত্রটা আমি কিরকম আমি আরেকবার বলি। ধরো এটা হচ্ছে আমার n সমান 3, আমি চিত্রটার কথা আরেকবার বলতেছি, দেখো এই যে এখন দেখা যায় কি যে সবগুলা ইলেকট্রন কি এইভাবে আসতে থাকে, 3 নাম্বার লাইনে আসতে থাকে, তাই তো? এখন যখন 3 নাম্বার লাইনে আসতে থাকে, এটা হচ্ছে 4 এর থেকে আসে, এটা 5 এর থেকে আসে, এটা 6 এর থেকে আসে। এখন এই মানটা সর্বনিম্ন হবে যখন সব থেকে কাছাকাছি যে মানটা, মানে n এর মানটা যখন কম হবে, মানে সরি N2 এর মানটা যখন কম হবে, মানে নিউ বারের মানটা সর্বনিম্ন হবে যখন এই N2 এর মানটাও কি কম হবে, মানে এই যে মানে 5 বা 6 বা অসীমে যাবে যখন হচ্ছে কি কম হবে, মানে N2 যখন হচ্ছে কি 4 হবে। এখন সাপোজ যদি আমি এখানে যদি প্যাশ্চেন না বলে আমি যদি ধরো ব্র্যাকেট বলতাম, ধরো ব্র্যাকেটে কি হতো, ব্র্যাকেটে কিন্তু সবগুলা কিন্তু 4 এ এসে থামতাম, এরকম একটা ম্যাথ আবার তোমাদেরকে করতে দিব। ব্র্যাকেটে কি হতো, ব্র্যাকেটে কিন্তু সবগুলা কি 4 এ এসে থামতো, তাই তো? 4 এ এসে থামতো। তখন আমি কি বলতাম, তখন এই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ব্র্যাকেটের ক্ষেত্রে পাওয়ার জন্য আমি N2 এর মানটা কিন্তু 5 বলতাম। N2 মানে সর্বোচ্চ সবচেয়ে কাছাকাছি, যেহেতু আমার প্যাশ্চেনের মানে প্যাশ্চেন হচ্ছে 3 তে এসে থাকবে, প্যাশ্চেনের ইলেকট্রনগুলো কিন্তু 3 তে এসে থাকবে, তাহলে 3 এর উপরটাই কি 4, তাহলে N2টা 4 নিলে মানে একদম সবার কাছের মানটা নিলে আমি হচ্ছে এখানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো। আমার কথা কি বুঝতে পারছো? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে N2 এর মানটাও কি সর্বনিম্ন মানটা নিতে হবে। দ্যাট মিনস আমি 3 পর্যন্ত, 3 তে তো আমার ইলেকট্রনগুলো আসে, তার মানে আমার N2 এর মান শুরু হবে কই থেকে, 4 5 6 থেকে। আমার এই মানটা সর্বোচ্চ পাওয়ার জন্য আমার এই মানটাও কি সর্বনিম্ন মানটা আমার নিতে হবে। এখন কি আমার কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন কি আমার কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ব্যস্তানুপাতিক ব্যাপারটা আমি একটু বলতেছি। আচ্ছা আচ্ছা, আরমান আহমেদ বিজনেস মানে হচ্ছে কমার্সের স্টুডেন্ট হলে ভাইয়া তুমি এই ক্লাসগুলো বুঝবা না, ঠিক আছে? তুমি হচ্ছে তাহলে আমাদের তো কয়েকদিন পর আমাদের গ্রুপে কমার্স আর্টস এর স্টুডেন্ট ক্লাস শুরু হয়ে যাবে, ওদের জন্য তখন তুমি ক্লাসগুলো জয়েন করলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যস্তানুপাতিক ব্যাপারটা আমি আরেকবার একটু বলি। ব্যস্তানুপাতিক ব্যাপারটা হলো কি, এটার সাথে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা মিন করে যে যখন এটার মানটা বাড়বে তখন এটার মানটা কমবে। মানে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি, দেখো এটা কিন্তু উপরে আছে, ল্যামডাটা কিন্তু এটার নিচে, তার মানে যখন আমি ল্যামডার মানটা যখন বাড়িয়ে দিব তখন আলটিমেটলি এটার মানটা কিন্তু কমে যাবে। আবার সেম বিপরীতটা, যখন আমি এটার মানটা কমিয়ে দিব তখন কিন্তু এটার মানটা বেড়ে যাবে, ঠিক আছে? ব্যস্তানুপাতিক এবং সমানুপাতিক ব্যাপারগুলা হচ্ছে এরকম যে সমানুপাতিক হলে একটা বাড়লে আরেকটা বাড়বে, আর ব্যস্তানুপাতিক হলে কি একটা বাড়লে আরেকটা কমবে, মানে জাস্ট বিপরীতটা হয়। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে বিপরীত, দ্যাট মিনস একটা বাড়লে আরেকটা কমবে। ওকে, তো এখন এটার মানটা সর্বোচ্চ, আমাদেরকে বলছে কি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার জন্য এটার মানটা সর্বোচ্চ হওয়ার জন্য আমাকে এটার মানটা কি সর্বনিম্ন পেতে হবে, এবং এটার মানটা সর্বনিম্ন তখনই পাবো যখন হচ্ছে আমার N2 এর মানটাও কি আমি একদম সবচেয়ে কম সংখ্যক মান যেটা সেটা নিব, ঠিক আছে? ওকে,
আচ্ছা ক্লিয়ার। আব্দুল সালাম আচ্ছা একটা আনসার দিয়েছে, ওকে। আচ্ছা এতটুকু ব্যাপারটা কি বুঝতে পারছো যে এটার মানটা সর্বনিম্ন, যদি এটা না বুঝো তাহলে তাহলে কিন্তু আসলে ম্যাথ করে আর লাভ নেই, বুঝছো? এটা না বুঝলে এই ম্যাথের কিছুই বুঝবে না আগাগোড়া, ঠিক আছে? তো সর্বোচ্চ ভালো মতো খেয়াল করো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার জন্য আমার কি এটার মানটা সর্বনিম্ন হতে হবে, এবং এই মানটা সর্বনিম্ন তখনই হবে যখন n2 এর মানটাও কি 4 5 6 7। প্যাশনের জন্য কি n2 এর মান কি আমি এটা আগের ক্লাসে লিখে দিয়েছি যে প্যাশন ব্র্যাকেটের জন্য n1 এর মানটা কি হবে ফিক্সড মান, এবং n2 এর মানটা কোথা থেকে শুরু হবে আমি একটা 7 নাম্বার ক্লাসে একটা ছক লিখে দিয়েছিলাম, তাই তো 7 নাম্বার ক্লাসে কিন্তু আমি একটা ছক লিখে দিয়েছিলাম। ওকে ডান। এখন হচ্ছে n2 এর মানটা কি আমার সর্বনিম্ন মানটা নিতে হবে। এরপর যদি কারো সমস্যা, আমি এটা মুছে ফেললাম, এটা যেন কি ছিল, এটা ছিল হচ্ছে আমার 144। এখন দেখো এটার মানটা সর্বনিম্ন হবে যখন কি n2 এর মানটাও কি সর্বনিম্ন সংখ্যক আমরা নিব, তাহলে n2 এর মানটা আমার কি হবে 4 হবে, কারণ n2 এর মান প্যাশন সিরিজের ক্ষেত্রে n2 এর মান শুরু হয় কই থেকে, n2 এর মান শুরু হয় 4 5 6 7 থেকে অসীম। সর্বনিম্ন মান কোনটা 4, আমি সর্বনিম্ন মানটা নিয়ে নিলাম। এখন যদি আমি মানগুলা জাস্ট বসাই ফেলি, আই থিঙ্ক এইগুলা সবার লেখা শেষ, তাহলে আমি এটা মুছে ফেললাম, এটা আমি মুছে ফেললাম, ঠিক আছে ডান, এটা মুছে ফেলি। ওকে এখন দেখো আমার তাহলে আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে n1 এর মান হচ্ছে 3 প্যাশন সিরিজের জন্য, এবং n2 এর মান হচ্ছে 4। এটার মান হচ্ছে সর্বনিম্ন পাওয়ার জন্য আমার এটার মানটাও সর্বনিম্ন নিতে হয়েছে। ওকে ডান। এখন তাহলে আমি সূত্র বসাই কি হবে যে RH এর মান তো 1 আচ্ছা RH রাখলাম, কারণ আমার কি অপশনের মধ্যে কিন্তু RH কিন্তু কি RH এই আছে, তাই তো অপশনে কিন্তু আমার RH কিন্তু RH এই আছে, তাহলে আমি এখানে RH রেখে দিলাম 1/n1 স্কয়ার, n1 এর মান হচ্ছে আমার 3 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। ডান। RH লিখলাম, কত হবে আমার 1/3 স্কয়ার মিন্স 9, এরপরে 1/4 স্কয়ার মিন হচ্ছে 16। ডান। এরপরে RH-টা আমি এখানে লিখলাম, এবং আমার এই 9 আর 16 হচ্ছে লসাগু করলে কত হবে, লসাগু যদি করো, আচ্ছা একেবারেও করে ফেলতে পারো। আচ্ছা আনসার কি লিখছো বুঝলে, আনসার ডি আমার বেশি, আচ্ছা বুঝতেছি না কথা। আচ্ছা দেখো তাহলে 9 আর 16 এগুলো দেখা গেছে তুমি যদি ক্যালকুলেটরে করো তখন দেখা যাবে 9 আর 16 এর লসাগু করলে কত হবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে তো যাবে না, কত দিয়ে যাবে আল্লাহ ভুলে গেছি, 9 আর 16 গুণ করলে মনে হয় 144 হবে, যাই হোক কিছু একটা হবে, এটা ক্যালকুলেশনটা করে নিবা, আমি লসাগুই করতে পারতেছি না, এমন হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা তাহলে এটা করলে তোমার মান আসবে হচ্ছে 1, মান আসবে হচ্ছে তোমার 7/144, এটার মান আসবে হচ্ছে 7/144। তার মানে আমি এটা কিসের মান পেলাম বলো তো, আমি পেলাম এটা হচ্ছে 1/ল্যামডার মান। এটা আমি কিন্তু কার মান পেলাম, এটা আমি পেলাম হচ্ছে 1/ল্যামডার মান। এখন আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, আমাকে তো আর 1/ল্যামডা বের করলে হবে না, আমাকে কি শুধু ল্যামডা বের করতে হবে। তাহলে আমি যদি ল্যামডাটাকে যদি উল্টাই দিই তখন কি হবে, তখন এই পাশে গুলো কিরকম উল্টে যাবে, তখন কি হয়ে যাবে এটা ব্যাপারটা। আচ্ছা আমি এইভাবে না করে আর গুণন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে তাহলে আমার মান আসলো কোন কত, এই যে এটা আসলো, ডান। এখন তাহলে কি হবে দেখো, আমি যদি গুণ করি তখন কি হবে, 1/ল্যামডা সমান হবে আমার 7RH বাই হচ্ছে আমার 144, আমি জাস্ট গুণ করে নিলাম, ডান। এখন তাহলে আমার ল্যামডার মান কি হবে, আমি আড়াআড়ি গুণ করি আবার, যে 7RH ইন্টু ল্যামডা সমান হচ্ছে 144, তাহলে এখান থেকে ল্যামডার মান হবে আমার 144/7RH, তাহলে আমার আনসার হবে হচ্ছে, আনসার হবে আমার কি, আনসার হবে আমার এই যে ডি। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো, এখন কি ব্যাপারটা বুঝতে পারছো, অনেকের আজকে এত লেট বা, আচ্ছা ওকে এখন কি ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি, আমি আবার বলতেছি দেখো, আমাকে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমাকে কি সর্বনিম্ন এই মানটা সর্বনিম্ন হতে হবে, এবং এই মানটা সর্বনিম্ন তখনই হবে যখন কিনা আমার n2 এর মানটা কি সর্বোচ্চ মানে সর্বনিম্ন মানটা আমি দিব, মানে মেইন কথা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার জন্য আমার n2 এর মানটাও কি
সর্বনিম্ন মানটা নিতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমার হচ্ছে n1 এর মান, n2 এর মান আমি কি বললাম, সর্বনিম্ন মানটা হবে আমার 4 বসিয়ে দিলাম। আর প্যাশন সিরিজের জন্য আমার n1 এর মান হচ্ছে 3, যেটা কিনা আমি আগের ম্যাথেও বলছি এবং তোমরা সেটা জানো, তাই তো? তাহলে ক্যালকুলেশন করার পর আমার এই মানটা আসলো, সেখান থেকে আমি ক্যালকুলেশন, তাহলে এই মানটা হচ্ছে আমার 1/ল্যামডার মান। পরে আমি হচ্ছে আড়াআড়ি গুণ করে জাস্ট ল্যামডার মানটা বের করে নিলাম। এই ম্যাথটাতে কি কারোর কোনো সমস্যা আছে? এই ম্যাথটাতে কি কারোর কোনো সমস্যা আছে? এই ম্যাথটাতে কারোর কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। এই ম্যাথটাতে কারোর কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। এবং এরকম একটা ম্যাথ কি তোমরা আরেকটা করতে চাও, সেটা আমাকে কমেন্ট করে জানাও। যদি আরেকটা করতে চাও, আচ্ছা যদি আরেকটা করতে চাও তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে বলো। এরকম একটা ম্যাথ আরেকটা করতে চাইলে আমাকে কমেন্ট করে বলো। ওকে, আচ্ছা আব্দুর রশিদ বলছে আরেকটা দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি আরেকটা দিচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে জাস্ট আমি চেঞ্জ করে দেই। বামার সিরিজের জন্য সর্বোচ্চ সর্বনিম্ন, আচ্ছা এটা করো, বামার সিরিজের জন্য সর্বোচ্চ না সর্বনিম্ন দিই, সর্বনিম্ন দেখো ব্যাপারটা কিন্তু আগেরটার মতো একদম হুবহু, ঠিক আছে? সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার, আচ্ছা এটা মুছে ফেলি, এগুলো মুছে ফেলি। ওকে, এই ম্যাথটা সবাই চেষ্টা করো। সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়। আমি কোশ্চেনটা আবার পড়তেছি, দেখো। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? এটা হচ্ছে আমার কোশ্চেন, এটা সবাই করো। এবং আমি হচ্ছে তোমাদেরকে কি বলে অপশনগুলোও দিয়ে দিই। অপশনগুলো, প্রথম অপশন হচ্ছে আমার 3/4 রিডবার্গ ধ্রুবক। অপশন 2 হচ্ছে আমার 5/36 রিডবার্গ ধ্রুবক, 5/36 রিডবার্গ ধ্রুবক। অপশন 3 হচ্ছে আমার 8/9 রিডবার্গ ধ্রুবক, 8/9 রিডবার্গ ধ্রুবক। অপশন 4 হচ্ছে 9/144, 9/144 রিডবার্গ ধ্রুবক। এই কোশ্চেনটা কে করতে পারবা, যে সবার আগে আনসার দিতে পারবা সঠিক আনসার, তার নামটা আমি বোর্ডে লিখব, ঠিক আছে? চ্যাপ্টারের নাম, হ্যাঁ চ্যাপ্টারের নাম আব্দুল সালাম, খুব ভালো বলছো। আচ্ছা ওকে, একজন বলছো 4/RH, কোনটা বলছো? সাদিয়া আমিন মিম, আমি বুঝি নাই। আব্দুল সালাম বলছে 1, আব্দুল সালাম বলছে 1। আব্দুল সালাম এটা যদি ভুল হয় তাহলে ওর নাম আমি মুছে ফেলবো, ঠিক আছে? তো সবাই একটু আনসার দাও কষ্ট করে, তারপর হচ্ছে আমি ম্যাথটা করতেছি। আমি এখানে করতে থাকি, তোমরা হচ্ছে আনসারও দিতে থাকো, ঠিক আছে? আমি ম্যাথটা এখানে করতে থাকি। দেখো এটা মুছে ফেললাম, সবাই একটু ম্যাথটা তুলে নাও, আমি একটু সরে যাই বা স্ক্রিনশট দিয়ে নাও। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি সরে গেলাম। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, একজন আনসার দিয়েছে হচ্ছে ফারহানা আলম, 5/36। ওকে, আচ্ছা আরেকজন বলছে বি। আচ্ছা ঠিক আছে, বি কে বলছে? সুবর্ণা আক্তার কপি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আনসার কি হয়। দেখো আমাকে এখানে বলছে বামার সিরিজের জন্য, তাহলে বামার সিরিজের জন্য কি হবে? লাইমেন বামার। বামারের জন্য আমার n1 এর মান কি হবে? n1 এর মান হবে আমার কত? 2, তাই তো? বামারের জন্য আমার n1 এর মানটা 2 হবে, এটা তো তোমরা জানো। এটা একটু আগে আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাইছিলাম, এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন হচ্ছে বলছে কি আমার সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা। আগের কোশ্চেনটাতে ছিল হচ্ছে আমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এখন বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। এই দুইটা ম্যাথে কিন্তু সেম। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমি যা যা করতাম, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমার ঠিক সেম কাজ। মানে আমার n2 এর মানটা ঠিক সেম, একদম সেম। আমি এটার সময় কি করতাম, এটা ছিল আমার প্যাশন সিরিজের সময়, তখন আমি n2 এর মানটা কি করতাম, সর্বনিম্ন যে মানটা n2 এর সেটা নিতাম। এখনো আমি সেম কাজটাই করব, জাস্ট হচ্ছে এখানে যেহেতু আমার বামার সিরিজ, তাহলে আমার n2 এর মানটা কই থেকে শুরু হবে? n2 এর মানটা বামার সিরিজের জন্য শুরু হবে 3, 4, 5, 6 এইভাবে, তাই তো?
তাহলে এখানে আমার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমার m2 এর মানটাকে সর্বনিম্ন মানটাই আমার লাগবে। আমি এটা সূত্র লিখে দিছি যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার জন্য আমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমার সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা লাগবে, এবং সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা আমি তখনই পাবো যখন m2 এর আমি সর্বনিম্ন মানটা নিব, তাই তো? তাহলে আমার এখানে এটা সর্বনিম্ন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, m2 এর মানটাও আমার সর্বনিম্ন মানটা নিতে হবে, যেটা কিনা হচ্ছে আমার 3। ডান। এখন নরমাল সূত্র বেসিক, এটা তোমরা পারবা, যে হচ্ছে RH এর মানটা আমি এভাবে রেখে দিলাম 1/2 স্কয়ার মাইনাস কি 1/3, এটা গুণ হবে। আচ্ছা, এখন তাহলে আমি কি করব, RH গুণ এটা কত হবে 1/4 মাইনাস 1/9, তাই তো? 1/4 মাইনাস 1/9। এখন জাস্ট লসাগু গসাগু করবা, করলে দেখবে যে মানটা পাবে হচ্ছে, লিখে দেন বারবার সমান সমান কেন দিতেছি, 4 নং 36 9 মাইনাস 4, তাহলে কি হবে RH সমান হবে আমার কত 5/36। এটা হচ্ছে কার মান, এই যে এই নিউ বারের মান, যেটা কিনা হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা। নিউ বার হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা। আমাকে বেরও করতে বলছে কি কত তরঙ্গ সংখ্যা, তাহলে এখানে আমার আর কোনো কাজ নেই, আমি তরঙ্গ সংখ্যাটা বের করে ফেলছি। তাহলে আমার আনসার হবে কোনটা, আনসার হবে আমার এই যে এটা হবে আমার সঠিক উত্তর। এবং সবার আগে আনসার দিয়েছে হচ্ছে মেবি, কি আনসার দিছো, সবার আগে আনসার দিয়েছে হচ্ছে মনে হয় ফারহানা আলম না কি যেন আমি একটা দেখেছিলাম নাম, সরি আপু যদি নামটা ভুল হয়, ফারহানা যতটুকু আমার মনে আছে। আব্দুল সালাম হচ্ছে প্রথম দিকে ভুল আনসার দিছো, এই তোমার নামটা চ্যাপ্টারের নাম মুছে ফেললো, বুঝছো? আচ্ছা, তাহলে আমার হচ্ছে কি ফারহানা আলমের নামটা হচ্ছে আমি হোয়াইট বোর্ডে লিখলাম, এবং সবাই হচ্ছে ওকে কংগ্রাচুলেশন জানাবো, কারণ ও হচ্ছে একটা সবার মধ্যে থেকে সবার আগে আনসার দিতে পারছে। আচ্ছা, ও হচ্ছে পেরে গেছে। ওকে, এখন কি সবাই ক্লিয়ার হয়েছো এই ব্যাপারটা? এখন সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে তোমাদেরকে আমি অন্য একটা ম্যাথ করাই। তাহলে হচ্ছে আমি অন্য একটা ম্যাথ করাচ্ছি। সবাই যদি একটু ক্লিয়ার হয়ে থাকো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা ব্যাপারটা ক্লিয়ার। তাহলে হচ্ছে আমি অন্য একটা ম্যাথ করাচ্ছি, ঠিক আছে? সবাই যদি একটু ক্লিয়ার হয়ে থাকো, আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, বুঝতে পেরেছো যা বলতেছো। আচ্ছা, তাহলে আমি অন্য ম্যাথে যাই। আমি কি এটা মুছে ফেলবো নাকি? আচ্ছা, সবাই একটু স্ক্রিনশট দিও, স্ক্রিনশট দিয়ে আমাকে বলো যে এসএস ডান। সবাই একটু স্ক্রিনশট দিয়ে আমাকে জানাও যে এসএস ডান। তারপর আছে আমি অন্য ম্যাথে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখন দেখো খুবই আরেকটা ম্যাথ, এটাও খুবই সহজ। এই ম্যাথটাও দেখো খুবই সহজ। আমি এটা মুছে ফেললাম। ওকে, ডান, এটা মুছে ফেললাম। এখন দেখো আমি আরেকটা ম্যাথে যাই। এটা খুবই সহজ, এটা যেহেতু বেসিক বলছে না, তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? কোশ্চেনটা আগে লিখো। এবং এই ম্যাথটা, আচ্ছা আমি একটু পরে দিই কমেন্টগুলো। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এখন দেখো কি বলতেছি, সেটা হচ্ছে এখন এই ম্যাথটা হচ্ছে আমাদের বুয়েটে আসছিল, বুয়েট এবং রুয়েটেও আসছিল, রিটেন হয়তো বুয়েটে এবং রিটেনে, সেখানে হচ্ছে আসছিল। কত সালে আসছিল সেটা? 6 সেশনে আসছিল, 6-7 সেশনে আসছিল, ঠিক আছে? এখন ম্যাথটা আমি লিখি। ম্যাথটাও খুবই সহজ, খুবই সহজ। দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন হাইড্রোজেন, সবাই একটু কোশ্চেনটা তুলে নাও। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর N2 সমান 4, মান লিখিয়ে দিছে, বুঝছো? সরি, N সমান 4, N সমান 4 থেকে দ্বিতীয় শক্তি স্তরে সবাই আগে একটু কোশ্চেনটা তুলো তাড়াতাড়ি করে। দ্বিতীয় শক্তি স্তরে যার মান হচ্ছে কি N সমান 2, স্থানান্তরিত হয়। কি বললাম? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন কি চতুর্থ শক্তি স্তর থেকে যখন কি দ্বিতীয় শক্তি স্তরে যখন কি স্থানান্তরিত হয়,
তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে? বিকিরণের বর্ণ কিরূপ হবে? লেখা কি মানে বুঝতে পারতেছো তোমরা? আমাকে একটু কমেন্ট করে বলো তো কিরূপ হবে। আমি তো একটু জোরে জোরে বলে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন কি চতুর্থ শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণটাও কি কিরূপ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ। ওকে আপু, সর্বনিম্ন আর সর্বোচ্চ মানটা কি একই? আচ্ছা, সর্বোচ্চ সর্বনিম্ন মানটা তো এক না ভাইয়া। দেখো এখানে একটা এন এর মান হচ্ছে 4, একটা এন এর মান হচ্ছে আমার 2। ঠিক আছে, একটা এন এর মান হচ্ছে আমার 4, একটা এন এর মান হচ্ছে আমার 2। ঠিক আছে, তো এখন এই ম্যাথটা আমি কি করে করব? এটা খুবই সহজ ম্যাথ। জাস্ট দেখো এখানে হচ্ছে আমি একটু লিখে নেই, এখান দিয়ে লিখতেছি। ওকে দেখো এখানে হচ্ছে আমার এটা মুছে দিলাম। ওকে, কি বলছে আমাকে? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে আমাকে এই মানটা বের করতে হবে। আমি সূত্র বসাই দিই। কি করে? দেখো এখানে আমাকে বলছে চতুর্থ শক্তি স্তর থেকে কি দ্বিতীয় শক্তি স্তরে যায়, তার মানে এখানে আমার n2 এর মানটা হবে কি আমার 4 হবে এবং কি যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে যায় তার মানে এখানে আমার n1 এর মানটা হবে কত? 2। n2 এর মানটা হবে আমার 4 এবং n1 এর মানটা হবে আমার কত? 2। তাহলে আমি যদি মানটা বসাই তাহলে কি হবে? RH এর মান কত? 109678 মান বসাই দিলাম এবং n1 এর মান কত? এটা হচ্ছে n1, এটার মান হবে আমার কত? n1 এর মান হচ্ছে আমার 2, n1 এর মান কত? আমার 2, বসিয়ে দিলাম কত? 1/2 স্কয়ার এবং n2 এর মান কি বলছে? আমার চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে, তার মানে আমার n2 এর মানটা হচ্ছে আমার কত? 4। তাহলে এখানে আমি লিখবো কত? 1/4 স্কয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছো? মানে n বলছে কি 4 নাম্বার থেকে 2 নাম্বারে যাচ্ছে, তার মানে যেহেতু 4 নাম্বার থেকে যাচ্ছে 2 নাম্বারে, দ্যাট মিন্স 4 নাম্বারের জন্য আমার মানটা হবে আমার n2 এর মান এবং যেহেতু 2 নাম্বারে গিয়ে থামতেছে তার মানে আমার n1 এর মানটা হবে কত? 2। এখন এটা ক্যালকুলেশন করলে মান পাবা হচ্ছে, একটা মান পাওয়া যাবে যার মান হচ্ছে 4.86। আচ্ছা, এই মানটা কিন্তু অবশ্যই যেটা পাবা সেটা কিন্তু সেন্টিমিটারে পাবা। ঠিক আছে, সেন্টিমিটারে একটা মান পাবা, সেই মানটাকে আমরা যখন 1000 দ্বারা ভাগ করব, মানটা আমাকে কি, আমার কাছে আসলে লেখা নেই, তোমরা আমাকে একটু বলো যে মানটা কি আসতেছে। ঠিক আছে, মানটা কি আসতেছে আমাকে একটু কমেন্ট করে বলো। ঠিক আছে, আসলে আমার কাছে লেখা নেই মানটা। ওকে, তাহলে সেন্টিমিটারে মানটা পাবো এবং তাহলে পরের মানটা আমার কি হবে? এই মানটাকে আমি 100 দ্বারা হচ্ছে ভাগ করে এটা মিটার চলে যাবে, যে মানটা কিনা আমার হবে 4.86 into 10 to the power minus 7 মিটার। 4.86 into 10 to the power minus 7 মিটার। এরপরে এটাকে আমি কি করব? এটাকে হচ্ছে আমি কি করব? ন্যানোমিটারে নিয়ে যাওয়ার জন্য আমি জানি যে 1 মিটার সমান হচ্ছে 10 to the power minus 9 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এটাকে ন্যানোমিটারে নিয়ে গেলে আমার মানটা আমি পাবো হচ্ছে কত? 486 ন্যানোমিটার। ঠিক আছে, আমি জাস্ট মিটার থেকে 100 দ্বারা ভাগ করে এটাকে, সেন্টিমিটার থেকে, সেন্টিমিটারে কেন এটা থাকবে? কারণ আমার রিডবার্গ ধ্রুবকের মানটা কিন্তু কি সেন্টিমিটারে আছে, তাই তো? তাহলে সম্পূর্ণ মানটা থাকবে সেন্টিমিটারে, সেখান থেকে আমি নিব হচ্ছে মিটারে। এরপরে আমি কি করব? দেখো 1 মিটার সমান 10 to the power 9 ন্যানোমিটার, তাহলে আমি জাস্ট ন্যানোমিটার নিয়ে গেলে কত পাবো? 486 ন্যানোমিটার। ব্যাপারটা কি বুঝতে পারছো? কি বলছি? কত পেলাম আমি? 486 ন্যানোমিটার। এখন আমি তোমাদেরকে তাহলে আমার দেখো আনসারটা কিন্তু হয়ে গেছে যে আচ্ছা এখানে হচ্ছে আমার মানটা আমি কার মান পেয়েছি? এটার মান না, সব ক্যালকুলেশন করে আমি মানটা পাবো হচ্ছে ল্যামডার মান পাবো আমি 486 ন্যানোমিটার। তোমরা ক্যালকুলেশনটা ঠিকমতো করবে, আমি আর করলাম না কারণ দেখো তোমাদের, আমার কাছে আসলে ক্যালকুলেটর নাই, সত্যি কথা বলতে এই মুহূর্তে নাই, তো অনেক দূরে আছে এখন। সুতরাং এখন হচ্ছে তোমরা এটা বাসায় করে নিও, করে দেখবা মান পাবা এটা। ঠিক আছে, করলে মান পাবে হচ্ছে এটা।
আচ্ছা এখন দেখো 486 ন্যানোমিটার মানে আমাকে এরপরে বলছে কি বিকিরণের বর্ণ কিরূপ হবে। আমি আগের ক্লাসে একটা ছক লিখে দিছিলাম যে লালের জন্য নীলের জন্য কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আছে। তোমরা দেখবা আমি একটা মান লিখে দিছি যে 450 থেকে যখন 500 হবে, 500 ন্যানোমিটার হবে কোনো কিছুর তরঙ্গ দৈর্ঘ্য, সেই বর্ণটা হবে হচ্ছে আসমানি। সেই বর্ণটা কি হবে, হবে হচ্ছে আসমানি। এবং আমাদের ম্যাথে যেই মানটা আছে সেটা কিন্তু এটার মধ্যেই পড়ে। তার মানে এখানে বিকিরণের বর্ণ হবে হচ্ছে কি, বিকিরণের বর্ণ হবে হচ্ছে আমার আসমানি। ম্যাথটা বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? খুবই সহজ একটা ম্যাথ, এটা একদম বেসিক লেভেলের ম্যাথ, আগেরগুলোর মতো এতটা জটিল ম্যাথ চিন্তা ভাবনা করতে হয় না। এখানে জাস্ট n2 এর মান n1 এর মানটা বসিয়ে দিবা, বসিয়ে জাস্ট মানটা পেয়ে যাবা। মানটা পাওয়ার পরে আমরা কি করব, জাস্ট বিকিরণের বর্ণটা পাওয়ার জন্য আমরা জাস্ট নরমালি এখানে মানটা মানে দেখবো যে কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এটা মিলে, সেটার জাস্ট মানে কি বলে নামটা লিখে দেবো যে সেই বিকিরণটা হবে এটা, সেটার জাস্ট আমরা কি নাম লিখে দিব, সেটার জাস্ট হচ্ছে আমরা নাম লিখে দিব। ঠিক আছে, এখন কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাদের আশা করি এতটুকু কমপ্লিট। আমি হচ্ছে তাহলে এখন এটা মুছে ফেলি, আমি তাহলে এটা মুছে ফেলতেছি। ঠিক আছে, আমি এটা মুছে ফেলতেছি, আমি হচ্ছে অন্য আরেকটা ম্যাথ করাই তোমাদেরকে। ঠিক আছে, আমি এটা মুছে ফেলতেছি। ওকে ডান। ওকে এখন এটা আচ্ছা একটু সবাই তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, পরে হচ্ছে আমি তুলতেছি। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, পরে হচ্ছে আমি মানে মুছে ফেলবো এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমি মুছে ফেললাম। এখন এটা আমি এখন মুছে ফেললাম, আশা করি তোমাদের সবার তোলা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ করাবো, আরেকটা ম্যাথ করাচ্ছি দেখো। এবং সেই ম্যাথটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর। এই ম্যাথটা দেখো, হাইড্রোজেন, এই ম্যাথটা খুবই সহজ কারণ এটা বেসিক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম একদম আমাদের ফার্স্টে, একদম আজকে ক্লাসের প্রথম দিকেই কথা বলছিলাম যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর, হাইড্রোজেন, এটা তোমরা করবে। ঠিক আছে, দেখি যে কার আনসার কি আসে। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজের, লাইমেন সিরিজের, তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাথ, এটা তোমরা আশা করি পারবে। এখানে জাস্ট আমি কি বলে দিছি, আচ্ছা লাইমেন না দিই, বারবার লাইমেন দিতেছি কেন? আচ্ছা লাইমেন বামার প্যাটার্ন ব্র্যাকেট কি দিব, ব্র্যাকেট দিই। ঠিক আছে, যে ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের, তৃতীয় লাইন বা চতুর্থ দিন, চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে সবাই একটু ট্রাই করো। আচ্ছা আমি একটু দেখি, আচ্ছা লেখা ডান। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আব্দুল সালাম। ওকে আচ্ছা টাইম কি চলে গেছে নাকি? আচ্ছা তাহলে এখন কি ম্যাথটা বুঝতে পারছো আমি কি বলছি? এখন কি ম্যাথটা বুঝতে পারছো আমি কি বলছি? ম্যাথের সরি আনসার সরি কোশ্চেনটা কি বুঝতে পারছো কি বলছি? কোশ্চেনটা যদি বুঝে থাকো তাহলে এখন দেখো আমি এটাকে কি করতেছি, আমাকে কি বলছে ব্র্যাকেট সিরিজের চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্যটা কত। তাহলে এখানে আমার কি করতে হবে, আমাকে জাস্ট হচ্ছে আমাকে বের করতে হবে কি তরঙ্গ সংখ্যাটা বের করো, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা বের করো। তরঙ্গ সংখ্যাটা কত, বারবার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে করাচ্ছি, তরঙ্গ সংখ্যা দিয়ে একটা করাই। তাহলে আমার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আবারও সেম, নিউ বার সমান হচ্ছে কি আর এইচ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আমি আজকে তোমাদেরকে এই ধরো এই যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী প্রায় সব ধরনের ম্যাথগুলাই করাচ্ছি। মানে এর বাইরে যেগুলো আছে বাকিগুলো তোমরা মানে এর বাইরে মনে হয় আর নাই, মানে একদম বাকিগুলো সব সিম্পল, তোমাকে n1 n2 এর মান দিয়ে দিবে, তুমি জাস্ট ম্যাথগুলো করবা। বাট এইগুলো হচ্ছে একটু পেঁচানো, তো তাই হচ্ছে আমি এগুলো মানে এই সবগুলা টাইপসে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমি জাস্ট কি করব, ব্র্যাকেট সিরিজের চতুর্থ লাইন বলতে চতুর্থ লাইনে তরঙ্গ সংখ্যাটা কত। তো ব্র্যাকেট লাইন মিন্স আমাকে এখানে n1 এর মানটা কি হবে, n1 এর মানটা হচ্ছে আমার হবে কত, লাইমেন বামার প্যাস্টেন ব্র্যাকেট, তার মানে ব্র্যাকেটের জন্য আমার n1 এর মানটা হবে 4, তাই তো? তাহলে বলছি কি চতুর্থ লাইন, দ্যাট মিন্স আমার n2 এর মানটাও বের করতে হবে। কি করে বের করব, যারা যারা আমার প্রথম ব্যাপারটা
কনসেপ্টটা বুঝতে পারো না, মানে প্রথম কনসেপ্টটা এটারই কনসেপ্টটা যারা যারা বুঝতে পারো নাই তারা হচ্ছে এখন যদি মনোযোগ দাও তাহলে তারা হচ্ছে বুঝতে পারবে আশা করি। ওকে, এখন দেখো তাহলে আমার n1 এর মানটা আমি 4 পেয়ে গেলাম কি করে, কারণ এটা হচ্ছে আমার ব্র্যাকেট সিরিজ, এটা হচ্ছে আমার ব্র্যাকেট সিরিজ। আমি একটু কমেন্টগুলো একটু দেখে নিই আগে। ওকে, আচ্ছা অনেকে বলতেছো, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন দেখো তাহলে আমার n2 এর মানটা কি হবে, n2 এর মানটা হবে n1 এর সাথে আমি যোগ দিব কত নাম্বার লাইন বলছি, এখানে দেখো আমরা বলছি কি চতুর্থ লাইন, তাহলে এখানে আমি কত যোগ দিব, এখানে আমি কত যোগ দিব কেউ বলতে পারবা? এখানে আমি কত যোগ দিব আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এখানে আমি কত যোগ দেব আমাকে কমেন্ট করে জানিও। ওকে, তাহলে এখন ব্র্যাকেটের সিরিজের জন্য আমার n1 এর মানটা হচ্ছে 4 এবং n2 এর মানটা কি হবে n1 প্লাস লাইন সংখ্যাটা, লাইন সংখ্যাটা কত আমার চতুর্থ লাইন মানে 4 নাম্বার লাইন, তাহলে আমি যোগ করব হচ্ছে এখানে 4, কত আসলো আমার 8। এখন যদি আমি মানগুলা বসাই তাহলে আমার কি হবে RH এর মান বসে দেই 10967 আমার n1 এর মান হচ্ছে আমার 4 1/4 স্কয়ার, n2 এর মান হচ্ছে আমার 1/8 স্কয়ার। এটার ক্যালকুলেশন করে যা আসবে সেটা অবশ্যই আমার আসবে কিসে সেন্টিমিটারে। তুমি চাইলে এটাকে মিটারে নিতে পারো, চাইলে এটাকে ন্যানোমিটারে নিতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, ঠিক আছে? এই ম্যাথটা কারোর কোনো বুঝতে সমস্যা থাকলে আমাকে জানাও। আচ্ছা, নরমালি হচ্ছে যা যা আনসার দিচ্ছ আমার কাছে আসলে আনসারটা নাই, আমি জাস্ট এটা বানিয়ে দিছি তো আমার কাছে আসলে আনসার নাই। আবার ক্যালকুলেটরে আমি হচ্ছে আগে থেকে দেখি না যে এটার মানটা কত আসবে, তাই আমি একদম অনেক বেশি সরি, কারণ আমার কাছে এই মুহূর্তে আনসার নাই। সবাই 4 বলতেছো, ভেরি গুড। ওকে, তাহলে এই ম্যাথটার মধ্যে কি আর কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো তো। আমি জাস্ট কি করছি n1 এর মানটা ব্র্যাকেটের জন্য হচ্ছে 4, n2 এর মানটা কি করলাম n1 এর সাথে আমি যোগ দিলাম চতুর্থ লাইনের জন্য। তাহলে নরমাল আমি যে ম্যাথটা করলাম সেটা আনসার আসবে আমার অবশ্যই কিসে আসবে, অবশ্যই আসবে হচ্ছে সেন্টিমিটারে। কারণ কি, কারণ আমি আগেও বলছি যে রিডবার্গ ধ্রুবকের মানটা হচ্ছে আমার পার সেন্টিমিটারে দেওয়া, তার মানে এই মানটা আসবে আমার সেন্টিমিটারে, তাই তো? এখান থেকে আমি মিটারে নিতে পারি বা ন্যানোমিটারও নিতে পারি। ন্যানোমিটার নেওয়ার জন্য আমার সূত্র কি, যে 1 মিটার সমান হচ্ছে আমার 10⁻⁹ ন্যানোমিটার, বা অ্যাংস্ট্রমে নিতে চাইলে কি করব, যে 1 মিটার সমান হচ্ছে আমার কত, আমার হচ্ছে 10⁻⁻10 ন্যানোমিটার। এবং এই ম্যাথটার জন্য আমি সাইডে লিখে দেই যে এই ম্যাথের জন্য আমার n1 এর মানটা ছিল হচ্ছে 4 এবং n2 এর মানটা ছিল হচ্ছে আমার 4 + 4, দ্যাট মিন্স হচ্ছে 8। তাহলে জাস্ট ক্যালকুলেশন করে যা পাবো সেটাই। ম্যাথটা কি কারোর কোনো বুঝতে সমস্যা আছে? ম্যাথটা কারোর কোনো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, আশিক বলছে বুঝেছি আপু। ওকে, আচ্ছা বাকিরা সবাই কি বুঝতে পারছো? এই ম্যাথটার সাথে সাথে আমাদের এই কনসেপ্টের উপর মোটামুটি ম্যাথগুলা কমপ্লিট। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানিও যে এরকম আপু এই ম্যাথের উপর ক্লাস নেন, তাহলে আমি ক্লাস নিব, সমস্যা নেই, ঠিক আছে? যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে জানাও। অনেকেই হচ্ছে আনসার দিচ্ছ, যদি আনসার এটা হয় তাহলে এটাই আসবে, ঠিক আছে? আনসার যদি এটা হয় তাহলে এটাই আসবে। আচ্ছা, আশা করি কারোর কোনো সমস্যা নাই। এরপরে আমি একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের অনেকে বলতেছো যে আর কয়টা ক্লাস নেবেন। আমার মনে হয় আর 2টা ক্লাস নিলে মোটামুটি আমি কভার দিয়ে ফেলবো। এখন তোমাদের বই অনেক কিছু আছে, যে ইউভি রশ্মির প্রভাব, মানে অনেক থিওরি টাইপসের কোশ্চেন আছে, ঠিক আছে? তো থিওরিগুলো দেখা গেছে তোমরা নিজেরাই পড়তে পারবা, বা আমি তোমাদেরকে মানে পরে যদি দেখি যে আরো একটা ক্লাস নিব তখন হচ্ছে আমি তোমাদেরকে থিওরিগুলো বলে দিব। এরপরে আমাদের মেইন কনসেপ্ট আমরা পড়াবো হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে? এরপরে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে কি দ্রাব্যতা, এবং এটার উপর কি বিশাল পড়াশোনা আছে, যেটা আশা করি আমার 2টা ক্লাসে হয়ে যাবে বা একটা ক্লাস। এখন না, এটা হচ্ছে আমার নিজের উপর ভাবতেছি যে কি নিব, একটা বা 2টা। অনেক আমি চাচ্ছি যে একদম ডিটেলস পড়ানোর জন্য, সেই ক্ষেত্রে হয়তো বা 2টা ক্লাসে আমি নিতে পারি। তবে আমার পরের ক্লাস মানে এই দ্রাব্যতার উপর ক্লাসটা হবে আমার পরের সপ্তাহে, কিন্তু কালকে হচ্ছে আমার অ্যাডমিশনের উপর একটা ক্লাস আছে, অ্যাডমিশনের উপর একটা ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস। এটা হবে আমার 2 নাম্বার ক্লাস, অ্যাডমিশন ক্লাস হচ্ছে 2, সেটা হচ্ছে তোমরা কালকে দেখতে পারবে। এবং এই ক্লাসটা হচ্ছে গুণগত রসায়নের উপরে। এখন যেরকম তোমাদেরকে ম্যাথগুলো অনেক ডিটেলস পড়াচ্ছি না, বাট অ্যাডমিশন ক্লাস হচ্ছে কি একদম শর্টকাট পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই হচ্ছে আজকের মতো হচ্ছে সবাই রেসপন্স করো, থেকো, তাহলে খুব খুশি হব।
এবং যারা যারা হচ্ছে এসডব্লিউ জমা দাও নাই সবাই হচ্ছে আমাদের গ্রুপে এসডব্লিউ গুলো জমা দিয়ে দিও, তাহলে হচ্ছে দেখতে আসলে খুব ভালো লাগে যে একটা স্টুডেন্টকে পড়ালাম সে হচ্ছে এতটা রেসপন্স করছে। আজকে যতগুলো ম্যাথ করলাম সবগুলো পড়ো, আশা করি তোমাদের এই টপিকের উপর আর কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হচ্ছে আমার জন্য দোয়া করো। এই তো, তাহলে দেখা হবে যদি বেঁচে থাকি, কালকে দেখা হবে। ঠিক আছে, বাই বাই।